এবারও বিপাকে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পাওয়া গিয়েছে প্রায় 3 কোটি টাকা। এছাড়াও তার স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে মিলেছে 1,70,00,000 টাকা। সব্যসাচী দত্তের নামে ইতিমধ্যেই 4টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে উত্তর থানার পুলিশ। নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে সূত্রের খবর। এছাড়াও 50 কেজি সোনা কেনার নথি উদ্ধার করেছে পুলিশ। সব্যসাচী দত্তের 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল টাকার উৎস কি আইনি নাকি বেআইনি উপায় তা জমেছে সেই তথ্য জানতে চাইছে পুলিশ। বুধবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে বিধাননগর আদালতে তোলা হয়। 6 দিন পুলিশি হেফাজতে রাখার আবেদন করা হয় পুলিশের তরফে। সব্যসাচী দত্তকে 6 দিন পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। এদিন আদালত থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তার বিরুদ্ধে ওঠে চোর চোর স্লোগান। তাকে দেখে ডিম ছোড়েন সাধারণ মানুষ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এছাড়াও বহু অভিযোগ উঠতে শুরু করেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ার হরিণঘাটা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গৌরবঙ্গ রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক নিমাই ভৌমিক, পেশায় ওষুধ ব্যবসায়ী। সব্যসাচী দত্তকে সঙ্গে করে নিয়ে নিমাই ভৌমিকের বাড়িতেই প্রায় 15 মিনিট ধরে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি পর্ব শেষ হওয়ার পর পুনরায় সব্যসাচী দত্তকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এত সম্পত্তির হিসেব কোনো দিন চায়নি তৃণমূল সরকার, তাই এত বারবারন্ত, এর শাস্তি হবে। আজকে তো কয়েকটা খাতা খুলেছে আর কয়েকশো কোটি টাকার দুর্নীতি বাইরে এসেছে, আরও কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাকি। অভিষেক ব্যানার্জি, আপনাকে জবাব দিতে হবে। সব্যসাচী দত্তর অ্যাকাউন্ট 5টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, 3.5 কেজি সোনা সব বাজেয়াপ্ত হয়েছে। তাহলে আজকে ভেবে দেখুন যে 3.5 কেজির সোনা, মানে কয়েকটা বাড়ি, বিভিন্ন রকমের গাড়ি, এই যে সম্পত্তি 15 বছরের মধ্যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের এর কোনো হিসেব কোনো দিন তাদের কর্মীদের কাছ থেকে চায়নি। এটাই হয়ে গেছে আজকে তাদের ডাউনফলের, তাদের যে সম্পূর্ণ তারা শেষ হয়ে গেল। আজকে 1 মাসও কাটলো না, আমরা ভাবতেই পারিনি এটার জন্য যে আজকে মানে লাগামহীন দুর্নীতি, লাগামহীন অ্যাট্রসিটি, লাগামহীন অশ্রাব্য ব্যবহার, মানুষকে লাগামহীন অবজ্ঞা করা, ঠকানো, প্রতারণা। মানুষের জবাব চাইবে না, আর এর শাস্তি হবে না। ঘটনায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, এটা সবে শুরু, আরও জায়গার কথা সামনে আসবে। চোরেরা চুরি করে শুধু নিজেদের নামে টাকা রাখে না। এটা নিশ্চয়ই কোনো কুলু এসে গেছে। যারা চুরি করে, যারা দুর্নীতি করে, নিজের নামে তো সব টাকা জমায় না। নিজের নামে, স্ত্রীর নামে, শালীর নামে, শালার নামে, শ্বশুরের নামে, ড্রাইভারের নামে, কাজের লোকের নামে, তাই নাহলে কোথায় রাখবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। যেমন অনুব্রত মণ্ডলের যে একজন বডিগার্ড ছিল, তার কাছ থেকে 150 কোটি টাকার সম্পত্তি পাওয়া যায়। তার কাজের লোক, তার ব্যাংকে প্রচুর টাকা পাওয়া যায়। এই জন্য নিশ্চয়ই কোনো কুলু পাওয়া গেছে, কারণ হরিণঘাটাটা তো বুঝতে পারছেন তো, এরপরে কল্যাণীতেও আসবে, দেখবেন হরিণঘাটা, কল্যাণী। এটা তাহলে শুরু বলছেন? এটা শুরু হলো কেবল, গুরু, এটা কেবল শুরু। এরপরে আর অনেক জায়গা আসবে, দেখবেন। সামান্য একজন জনপ্রতিনিধি হয়ে এত সম্পত্তির মালিক সব্যসাচী দত্ত। জনপ্রতিনিধির মুখোশের আড়ালে কি চলতো তোলাবাজির কারবার? এই দুর্নীতির শিকড় কত দূর পৌঁছায় সেটাই এখন দেখার। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে শুভজিৎ দে, সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।